বাংলাদেশ আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, যে এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের একটা চমৎকার একটা সম্মেলন এই দেশে আছে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাজার বছর ধরে তারা এখানে বাস করেন এবং এটাই হচ্ছে তাদের ভূখণ্ড, যারা আমরা আজকে এখানে বাস করছি। এখানে বিভাজনের প্রশ্ন কখনোই আসা উচিত নয় ধর্মকে কেন্দ্র করে। কারণ আপনারা চিন্তা করুন, আমরা সেই ব্রিটিশদের আমলের আগেও আপনার তারও আগে থেকে এখানে কিন্তু এই সমস্যাগুলো কখনোই ছিল না। এই সমস্যাগুলো শুরু হয়েছে মূলত ব্রিটিশদের সময় থেকে ও তারপর থেকে। আমরা 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই স্বাধীনতা যুদ্ধের যে মূল কথাটি ছিল, সেই কথাটি ছিল কিন্তু এখানে এই ভূখণ্ডে আমরা যারা বাস করি তাদের স্বাধীনতার জন্যে, তাদের মুক্তির জন্যে, তাদের অর্থনৈতিক মুক্তির জন্যে আমরা একটা স্বাধীন দেশ চাই, সার্বভৌম দেশ চাই, যে দেশে আমরা আমাদের মানুষগুলোর বিকাশ সাধন করতে সক্ষম হব। সেদিন কিন্তু আমরা ওই ধর্মের নাম করে যারা সেদিন স্বাধীন করেছিল সেটাকে আপনার ডিফাই করে কিন্তু একসাথে আমরা এই লড়াইটা লড়েছিলাম এবং সেইখানে আমরা 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি। দুর্ভাগ্য আমাদের যে সেই গণতান্ত্রিক চেতনা, যে চেতনাকে সামনে নিয়ে আমরা সেই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, সেটাকে আমরা রক্ষা করতে পারিনি। যারা দায়িত্বে ছিলেন সেদিন তারা সেই ভূমিকা পালন করতে পারেননি। তারা গণতন্ত্রকে ভুলে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থা সামনে নিয়ে এসেছিলেন এবং তার পরবর্তীকালে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। আসলে আমার কাছে মনে হয় যে আমাদের মূল যে দুর্বলতাটা, সেটা দুর্বলতা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারিনি। গণতন্ত্র হলেই আমাদের পারস্পরিক যে অধিকার, আপনার অধিকার, আমার অধিকার, ধর্মীয় অধিকার, সব কিছুই এখানে রক্ষা হতো। যেহেতু আমরা পারিনি, সেই কারণে সেই অধিকারগুলো সবসময় রক্ষা করা সম্ভব হয়নি। আমরা ইতিমধ্যেই আপনার বিজয়বাবু বলেছেন, নিতাইবাবু আছেন, আমরা এই সরকার প্রথমবারের মতো তারেক রহমান সাহেব কিন্তু সরকারের মধ্যে একজন বিশেষ সহকারী নিযুক্ত করেছেন তাকে সাহায্য করার জন্য আপনাদের সংস্থাগুলোর ব্যাপারে কাজ করার জন্য। এবং ইতিমধ্যে আমরা কয়েকবার বসেছি, বিজয়বাবু জানেন, অন্যান্য যে সমস্ত গোষ্ঠীগুলো আছে, সম্প্রদায় আছে বা সমিতি আছে আপনাদের, তাদের সঙ্গে আমরা অনেকবার বসেছি। আপনাদের সঙ্গে ঠিক সেইভাবে আজকে বোধহয় এই প্রথম আমরা বসছি, কিন্তু অনেকগুলো গোষ্ঠীর সঙ্গে আমরা সবসময় আলোচনা করেছি, কথা বলেছি। আমরা বরাবরই যখন আমরা বিরোধী দলে ছিলাম তখনও কিন্তু আমরা আমাদের আপনাদের জন্মাষ্টমীর দিন, আপনাদের দুর্গা পূজার দিন আমরা কিন্তু আপনার সেই অনুষ্ঠানগুলো করেছি আপনাদের নেতৃবৃন্দকে সামনে নিয়ে। আপনারা জানেন যে এইবার আমরা পার্লামেন্টে মহিলাদের মধ্যে যে আমরা মনোনয়ন দিয়েছি, সেখানে কিন্তু আপনার সনাতন ধর্মাবলম্বী আছেন, মতুয়া সম্প্রদায়ের আছেন, আমাদের সমতল ভূমির যারা নৃগোষ্ঠী তাদের প্রতিনিধি আছেন, পাহাড়ি যারা আছেন আপনার তাদের আপনার প্রতিনিধি আছেন। অর্থাৎ সবাইকে নিয়ে কিন্তু আমরা একটা রাজনীতি করার কাজ শুরু করেছি, যেটাকে আমরা আমাদের 31 দফায় একটা রেইনবো স্টেট হিসেবে আমরা পরিচিত করেছি। এখানে যে সমস্ত বিষয়গুলো এসেছে এর বেশিরভাগই কিন্তু হচ্ছে আপনার আমরা সরকারে আসার আগের ঘটনা। আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের, সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে দুর্গা পূজা হয়েছে, আমাদের সমস্ত দলের, আমাদের বিএনপি সব দলের লোকেরা তারা কিন্তু দুর্গা পূজায় আপনাদের সঙ্গে থেকেছে, যাতে কোনো রকমের দুর্বৃত্ত কোনো সুযোগ না পায় আপনার সমস্যা তৈরি করবার। আমরা দেখেছেন যে রথযাত্রাতে আমি নিজে গিয়েছিলাম, আপনার চিসকনের যে রথযাত্রার অনুষ্ঠানে আমি নিজে গিয়েছিলাম। আমার ঠাকুরগাঁতে সেখানে হয়েছে, আপনার এখানে ধামরাইতে রথযাত্রা হয়েছে, আমাদের হুইপ গিয়েছিলেন, চিফ হুইপ গিয়েছিলেন, এবং ফিরতি রথযাত্রাতে আমাদের দাদা এবং অন্যান্যরা ছিলেন। আমরা সরকার কিন্তু সব সময় আপনাদের সঙ্গে থাকছে, যাতে করে আপনারা সেফ ফিল করেন, নিরাপদ বোধ করেন, সেই ব্যবস্থাটা আমরা এখানে করার চেষ্টা করি। আমি পিছনে তাকাতে চাই না,
আমি পেছনে ফিরে তাকাতে চাই না। এই জন্য চাই না যে বারবার পিছনে থেকে অতীতচারিতা করে আমরা সামনের দিকে এগোতে পারি না। আমরা সামনের দিকে এগোতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করছেন, নিশ্চয়ই সেটা দেখেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে বিগত নির্বাচনে আপনাদের সনাতন ধর্মের মানুষেরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে, আমাদের তারেক রহমান সাহেবের রাজনীতিকে, বেগম খালেদা জিয়ার রাজনীতিকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সেই জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা এই পরিবেশটা ধরে রাখতে চাই। আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না, প্লিজ, যে আমি কিন্তু আমার একটা কনস্টিটিউন্সি থেকে এসেছি, এমন একটা এলাকা থেকে এসেছি যে এলাকায় আমার কনস্টিটিউন্সিতে আপনাদের সম্প্রদায়ের ভোট সংখ্যা হচ্ছে 1,50,000। সেখানে আমি প্রায় 1 লক্ষ ভোটে জয়লাভ করেছি। এখানে যারা আছেন তারা সবাই জানেন যে আমরা কনসিয়াসলি সচেতনভাবে চেষ্টা করি যে আপনাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবার। আমরা সচেতনভাবে চেষ্টা করি আপনাদের সমস্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করে আলোচনার মাধ্যমে সেগুলোকে সমাধান করা। আমি শুনেছি আপনাদের এই যে সমস্যাগুলোর কথা দাদা তুলে ধরেছেন একজন, আমরা এই সমস্যাগুলো সম্পর্কে আগে থেকেই জানি। আমাকে দাদা বলছিলেন যে আপনারা যখন সনাতন ধর্মের মানুষদের সঙ্গে কথা বলেন তাহলে বিশেষ গোষ্ঠীর সঙ্গে বলেন, আমাদের সঙ্গে বলেন না। তো এই দোষটা আপনাদেরকে আমরা দেখতে পাই না। যদি আপনারা নিশ্চয়ই এখন সামনে এসছেন, আরও সামনে আসেন, সামনে আসলে সবসময় একটা জানান দিতে হয়। উপস্থিতি জানান না দিলে তো উপস্থিতিতেই পাওয়া যায় না, তাই না? তো সেই আপনারা জানিয়েছেন, এরপর থেকে দেখবেন যে আমরা আপনাদেরকে অবশ্যই ডাকবো, আপনাদের নেতৃবৃন্দকে, এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আপনাদের দাবি দাওয়া আমরা দেখেছি। আমরা এখানে আমাদের বিজনবাবু আছেন যিনি আপনাদের প্রতিনিধিত্ব করেন আমাদের গভর্নমেন্টে, প্রধানমন্ত্রী সরকারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা অবশ্যই ইতিবাচক সমাধান দেওয়ার প্রত্যেকটিরই আমরা চেষ্টা করব। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা স্বাধীন সার্বভৌমদেশ, এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশটা মানুষের সকল। আমাদের নেত্রী এবং খালেদা জিয়া বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমি মনে করি আপনারা এই দেশের সন্তান, আপনার এই দেশের সমান অধিকার, আপনার যা আমারও তা। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি সবসময় বলি যে কেন নিজেকে ছোট করেন? আপনি আপনার দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট, এটা বলতে হবে। তো আপনার অধিকার আপনাদেরকে নিয়ে নিতে হবে। এই যে অধিকারটা আপনি যদি চিৎকার না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আপনার পিছিয়ে পড়ে থাকতে হয়, সামনে এগুলো যায় না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যোগাযোগ রাখবেন। আমাকে যখনই ডেকেছেন আপনারা, আমি কিন্তু তখনই এসেছি, এবং সব সময় প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি প্রয়োজনে আমি সামনে এসে দাঁড়াই, আমাদের সরকারও দাঁড়ায়। আমি তাই অনুরোধ করব যে আপনারা আসুন। আপনারা এরপরে, আজকে তো আপনারা অনেক বড় সমাবেশ করছেন, এরপরে আপনাদের প্রতিনিধি নিয়ে আসুন, আমরা কথা বলি। সেই কথা বলার মাধ্যমে সমস্যাগুলো আলোচনা করে চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধান করার অবশ্যই আমরা চেষ্টা করব। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা আমি সবসময় মনে করি, নজরুল ইসলামের সেই কথাটা আমার মনে হয় সবসময় আর কি, যে আজকে অনেক আমাদের সমস্যা আছে, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চড়াই উতরাই পার হতে হচ্ছে, একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হতে হচ্ছে। 15 বছরে এই গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। আসুন আমরা সেই চেষ্টাটা করি, লেট আস ট্রাই দ্যাট। আমরা সবসময় কথা বলি যে ওই যে নজরুল ইসলামের সেই কবিতা আর কি, যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মরমার। এটাই হচ্ছে মূল কথা। আমরা একই মায়ের সন্তান, বাংলাদেশের সন্তান। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমরা তো একই বৃন্তের ফুল। আমরা অবশ্যই আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে সামনে রেখে, আমাদের 1971 সালের যুদ্ধকে সঙ্গে রেখে, আমরা 24কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না, কারণ এটা আমাদেরই
জনগণের অধিকার আদায়ের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেছি। আমি সবসময় একটা কথা বলি, যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে ১৯৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমরা একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে এবং একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কোনোটাই আমরা ছোট করে দেখি না, কিন্তু ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। এ কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবারও নমস্কার, আদাব।